করি। এই দেখো আমাদের কাঠ এনেছে উনানে রান্না করার জন্য। এই যে কত কাঠ। আর এইদিকে মাছকে উনানে রান্না করছে অনেক দিন পর, তাই না? হ্যাঁ। কি খড়ি আনলো, কি বললা? পাখি ডাক্তার। এইদিকে দেখো ত্রিপাল টাঙানি, গরুর ঘর, আর পাশে এখানে উনান। ও যেখানে ডাল সোমবার হচ্ছে, সোমবারের গন্ধে ঝাঁঝ উঠে যাচ্ছে, কাশ হচ্ছে। এই যে দেখো আজকে কি কি রান্না হবে সব উনানে। এদিকে দেখাও, বলো কি রান্না হচ্ছে। হ্যাঁ এই যে ডাল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তারপরে যদি আলু সিদ্ধ করবো। হ্যাঁ আচ্ছা। তারপরে সিদ্ধ করে তারপরে কি করবো? আচ্ছা। আর কি করবা? তুমি দেখ রান্নাঘরে গিয়ে দেখাবো না, এইখানে যখন আনবা সবাইকে এখানেই দেখাবো। দেখো উনানের কি সব। আর ক্যামেরার পেছনে আমি আছি আজকে। এই যে আমাদের খড়ি তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে, বাবা খড়ি। আর এই যে বড় গামলাটা দেখছো, এটাতে আমাদের গরুর ভুট্টা জাল হয়। এখানে অনেক জিনিস। আর এইদিকে তো দেখো ত্রিপাল টাঙানি, আর এগুলো সব পুরানো জিনিস। আর এইদিকে গরুর ঘর। আর এইদিকে আমার মা কাজ করছে। সবাই কিছু বলো, তাকাও ক্যামেরায়, সবাইকে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ যে ফ্যান চালানি, দুইটা না চারটে ফ্যান দেখো বন্ধুরা। হ্যাঁ চারটে ফ্যান চালানি। আর সেদিকে মা কাজ করছে। মা বলো। হ্যাঁ আমি সবাইকে একটু বাইরেটা দেখাই কেমন রৌদ্র উঠছে। এই দেখো, চলো তোমাদেরকে সবাই দেখাই। দেখেই তোমরা তো বুঝতে পারছো, তাও তোমাদেরকে চলো দেখাই। দেখো তোমরা বাইরেটা দেখে বুঝতেই পারছো আজকে কি পরিমাণে রৌদ্র পড়ছে। তারা তোমাদের ভালো করে সামনে থেকে দেখে। ওই যে মাঠটা দেখো, চারিদিকটা দেখো। এই দিকে প্রজাপতি খেলা করছে। এটা হচ্ছে আম গাছ। আর এইখানে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আছি ক্যামেরার পেছনে। তোমাদেরকে দেখালাম, বললাম আমি আছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। কি রান্না হচ্ছে, অনেকদিন পর উনানে রান্না হচ্ছে বলে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন পর উনানে রান্না হচ্ছে বলে ভাবলাম, মা রান্না করছে, ভাবলাম হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো দেখাই। এই দেখো সব আইটেম নিয়ে চলে এসেছে। কি কি আছে তোমাদেরকে এক এক করে মা দেখাচ্ছে। হ্যাঁ বসো। প্রচণ্ড গরম লাগে বলো উনানে কাজ করতে। হ্যাঁ এটা একটা সুবিধা। হ্যাঁ দেখাও কি কি আছে। এখানে পোস্ত। হ্যাঁ পোস্তর মধ্যে লবণ দেওয়া আছে। হ্যাঁ হলুদ দিব। বন্ধুরা এই যে ক্যামেরা চললে এই যে দেখেন কি অবস্থা। ক্যামেরা চললে আমার উনানে ওইদিকে আমার মার থেকে উনানের জাল বেশি ভালো ধরাতে পারে আমার বাবা। দারুণ। আর এইদিকে আর কি কি আছে বলে দাও। এইখানে টমেটো আর লঙ্কা। হ্যাঁ এটা ফোড়নে দিব। হ্যাঁ আর এই যে শুকনোই দিব জিরা, কালো জিরা। আর পটল আর আলু। মানে আজকে হচ্ছে মেন হচ্ছে পোস্তর মেন উপকরণ হচ্ছে পটল। হ্যাঁ তারপরে আলু। হ্যাঁ তারপরে আলু। মানে আলুটা দেওয়ার মানে হচ্ছে পটলটা গলে যায়, খুঁজে পাওয়া যায় না, আলুটা সঙ্গ দেওয়ার জন্য। ওরকমই তাই। হ্যাঁ কার কার পোস্ত খেতে ভালো লাগে আর কারা কারা আমার মতো। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। মা ক্যামেরাটা এবার তুমি ধরো আর আমার দিকে ঘোরাও। এই যে আমি দেখতে পাচ্ছি মা ধরে আছে ক্যামেরা। হ্যাঁ আর আমার মতো কারা কারা আছে যারা হচ্ছে সর্ষা খেতে পারে না, যতই ভালো করে বাটুক। কি বলো? হ্যাঁ
তুমি মা যতই ভালো করে বাটে, পাকা লঙ্কা দিয়ে হোক, এই দিয়ে হোক, ওই দিয়ে হোক, আমি সর্ষে খেতেই পারি না। ওই জন্য আমার জন্য সর্ষার জিনিস মা বাবাও খায় না, যা হবে পোস্ত দিয়েই মা করে। তো চলো আমি তোমাদের বাকি ভিডিও দেখাচ্ছি। আমি তো দেখালাম বন্ধুদের কাছে, ক্যামেরার পেছনে মেন আমি থাকি, মার ভিডিও আমি করি, আমার ভিডিও মা করে। তো ভাবলাম আজকে আমি এছাড়া আর কি করব। আর এই যে মা কাজ করছে, চলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি একটু একটু করে। আজকে ভিডিওটা একটু লং ভিডিও হবে, অনেক বড় ভিডিও হবে, সবাই ধৈর্য সহকারে দেখবে। আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। হ্যাঁ, কাঠের তো কি কাঠ এটা বলে দাও তো। দেখো আমাদের উনানের যে কোনো রান্নাই খুব টেস্টি হয়, কিন্তু গরম লাগে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা একটা হচ্ছে ব্যাপার। এই যে ডাল রান্না আমাদের কমপ্লিট, আমি দেরি করে এসেছি, ডাল হয়ে গেছে। শাল কাঠ তো, শাল কাঠ না, এই দেখো শাল কাঠ। এই হচ্ছে আমাদের উনানের পাড়ের সব। দেখো আগে খোলামেলা ছিল, যারা আগে আমাদের পুরনো ভিডিও দেখেছো তারা তো জানোই আগে খোলামেলা ছিল, আর এখন জায়গাটা মানে বন্ধ করে দিয়েছে ত্রিপাল দিয়ে। তখন মা এসে পোস্তটা রান্না করবে, তোমাদের সাথে মা আসলে দেখাচ্ছে আবার। হ্যাঁ, চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। দেখো পাতলা খড়ি বের করি, চলো। কোথায়? এটা তো বিশাল বড়, দেখো বন্ধুরা কত বড় খড়ি। এই লং ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম, লং ভিডিও। আর তার ওপর অনেক দিন পর মাছ উনানে রান্না করছে, খুঁজেই পাচ্ছেন না। দাঁড়াও বন্ধুরা, খড়িটা বের করে দেই। নাও, এবার মা জালটা ভালো করে ধরাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে, তাই শব্দ হচ্ছে। এই যে বাঁশঝাড়ে পাতা চারিদিক, তোমাদের একটু আগে দেখালাম, আবারও দেখালাম। আর এইদিকে মা কাজ করছে, এইদিকে আমাদের পুকুর পাড়। এখন আর যাবো না বাবা, এখন যে সাপের উৎপাত। মা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমি ক্যামেরাম্যান হয়ে চলে এসেছি। গরম পড়ুক আর শীত পড়ুক, এই এই কাজরা দেখো ক্যামেরা করতে করতে গরমে শেষ। আর এদিকে মা জাল এখন আর ধরছেই না ঠিক করে। কি অবস্থা হলো? একটা তো ওখানে জাল জ্বলেই গেছে, আর এদিকে কাজ হচ্ছে। আর এই দেখো কি সুন্দর লাগছে না রোদ্দুরটা, কিন্তু দেখতে তো ভালো লাগে, কিন্তু গরমে অবস্থা খারাপ। এই যে কোকিল পাখি ডাকছে। এই দেখো বন্ধুরা, মা রান্না করেই যাচ্ছে গরমের মধ্যে, কি অবস্থা। পাখা কিন্তু ওর নিচে লাগানি, তাই না? অনেকবার দেখেছি, তাও একবার দেখিয়ে দিও। মা যে এখন কি ভাবছো বলো? ডাইলে না, তুমি আলু সিদ্ধ। আর আমাদের একটা সুবিধা কি আছে, ফু দিতে হয় না উনানে, কেন বলো তো? দেখাও মা। আস্তে আস্তে নিভে যাবে, জাল কমে যাবে। কিন্তু কাঠটা আছে বলে তাই জন্য জালটা বেশি হচ্ছে। থাক, ওটা বের করে দেওয়া না, তত লাগবে না। দুটো উনান, এইটা বেশি ব্যবহার হয়। আর একটু ভাজো, কেমন তাপ বলো? অনেকদিন পর মা উনানে করছে, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। এই বড় ভিডিও তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। মা বলো সবাইকে কিছু বলো। মা আগে সোমবার দিয়ে দিক, তারপর তোমাদের সাথে কথা বলছে। হ্যাঁ বলো।
সবাইকে জিজ্ঞেস করো ভিডিওটা কেমন লাগছে। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে যদি সবাই ওরা যারা দেখবে তারা কমেন্ট করবে, তাদের তো বুঝবো ভিডিওটা কেমন লাগছে। লঙ্কা সবসময় যেরকম রেখে দিতে হয়, নাহলে কিন্তু না না, পুরো লঙ্কাটা না পরে ন্যাত ন্যাতা হয়ে যায়, তখন আর শুকনো লঙ্কা নিয়মই তাই, এই যেরকম করে লবণ দিয়ে রাখতে হয়, তাহলে মশলাটা থাকে। লবণ না দিলেও হয়, কিন্তু ওই যে জিরাটা দেখো, এখন এই যে হ্যাঁ দিয়ে দাও। আর এইদিকে আমি আমার অবস্থাও শেষ, ভিডিও করতে করতে ঘেমে নিয়ে স্নান। আর আর এখন পরে বেকিংয়ে ভাতটা বসাবো, এগুলো বসাতে পারি, যা যেরকম জ্বলছে এখানেই করে খাও, তাড়াতাড়ি যাবে। তা বসে ঠিক তাহলে করে ফেলাবো, চালি হয়। তুই ওই যে তোমার পদ্ধতি প্লাস্টিক দিয়ে দেবে, আর তেল দিয়ে দেবো, সরষের তেল দিলেও। বলো যে কি বলো, বুদ্ধিটা বলো সবাইকে একটু। তুমি কি শিখছিলা? আমি অনেক সময় খালি দেই, প্লাস্টিক দেই। তাকাও ক্যামেরায়, সবাইকে বলো, হ্যাঁ বলো। আমি সবাইকে প্লাস্টিক দেই, আর নাইলে সরষের তেল দিই, ভালো করে মাইখে ওইটাকে দিলে হয়ে যায়। তাহলে কালি লাগে না। যে তুমি কোথা থেকে শিখছো? এটা আমি মোবাইল থেকেই দেখি, আমি অন্য কোথাও এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে কি কালি হয় না? না। তো সবাইকে বলে একবার ট্রাই করে দেখতে, উনান আছে। আমি ট্রাই করে দেখেছি, ঠিকই আছে। এখন তো গ্যাসের ক্রাইসিস, অনেকের বাড়িতে উনান, এখন সবাই হয়তো উনানেই। আমি গ্যাসের জন্য না, আমি আগে থেকেই করি। হ্যাঁ, তো ওই পদ্ধতিটা করলে ভালো হয়। হ্যাঁ, তো সবাইকে বলো একবার ট্রাই করে দেখতে। কেউ যদি ওরকম ভাবে যে হাঁড়িতে যদি ভাত করো উনানে, তাহলে কি করতে হয় একবার ভালো করে বলো। আর আগে যে সরষের তেল মাখাই তাকাও, হ্যাঁ নিয়ে তারপরে এই যে ওই প্লাস্টিক, বড় প্লাস্টিক, হ্যাঁ। ঢেকে দিতে হবে নিচের দিকে, এই যে এইভাবে, এই তলার দিকে। এইখান থেকে শুরু করে এই যে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে একটু হ্যাঁ। এইদিকে একটু, এইভাবে ঢেকে দিলে তাহলে আর এটা কালি তুলতে হবে না, তো প্লাস্টিকটা খুলে ফেলালেই হয়ে যায়। আচ্ছা, মনে করা যে মোবাইলে দেখা এটা কিন্তু এমনি, আসলে তা না হয়। তুমি কেউ যদি এটা করতে চাও একবার করে দেখো। হ্যাঁ, এমনি সর্ষের তেল দিলেও বলা হয়, তো একবার ট্রাই করে দেখো। যদি কারো ট্রাই করে যদি ভালো হয় কমেন্ট করে অবশ্যই জানাবে ট্রাই করেছি, ঠিক আছে, তাই না? আমি করেছি, আমি মোবাইল দেখে আমি মা যদি আজকে করে, আমি এই ভিডিওতেই তোমাদের সাথে দেখাবো, করবো আজকেই, আজকে খালি তেল দিয়ে করবো। সেটাও দেখিয়ে দাও বন্ধুদের, তাহলে তোমরা ভিডিওটা চোখ রাখবে। জানি ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে আছে, কিন্তু তুমি চোখ রাখবে সবাই। হ্যাঁ, সবাই কিন্তু দেখবে যে পদ্ধতিটা কীরকম। যদি প্লাস্টিক না পাও তাহলে তেল দিয়ে করবে, প্লাস্টিক হলে প্লাস্টিক দিয়ে করবে। বন্ধুরা যে গরম, আমি ক্যামেরা করছে তাতেই অবস্থা, না মা সামনে রান্না করছে, তাহলে কি অবস্থা মা বলো? উনানে রান্না খেতে কিন্তু শীতের দিনে আমার খুব মজা লাগে। একবার হয়ে গেল তাড়াতাড়ি, আর গ্যাসে করলে বৈশা আরাম করে আয়েস ছেড়ে করতাম, যে রান্না বইতে দেরি। এই দেখো বন্ধুরা, মা রান্না করছে, মা তোমাদের সাথে কিছু শেয়ার করবে। এটা কি? এটা আমার হলো এই যে পোস্তের মধ্যে যে গোটা লঙ্কা দেয় না, এই লঙ্কাটা খাইতে যে টেস্ট লাগে। মা তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তুমি একটা জিনিস ভুলে গেছো। তো মাকে যে বললাম আমি একটা জিনিস, মা ভুলে গেছে, মা লঙ্কাটা দিক, তারপর মাকে বলছি। দেখো বন্ধুরা, ওই যে বুঝতে পারছো কি না, দেখো জলের মধ্যে একটা আলু রয়ে গেছে, তাই মাকে মনে ওই যে মা লাগে বলবি তো, এই দেখো, সত্যি কিন্তু মা ভুলে গেছিলো, ক্যামেরার জন্য না, এমনিতেই। তো এবার দেখো মা বসে আছে, তো মা কি করবে বলো সবাইকে? আমি যে পোস্ত দেবো, পোস্তের মধ্যে লবণ আর হলুদটা দেওয়াই আছে,
উনান। পোস্ত দিচ্ছি, এই যেখানে পোস্ত ধোয়া জলটা দেবো, বাকি ধোয়া জলটা। পোস্তর মধ্যেই লবণ হলুদ মাখান দেওয়াই ছিল। বাটার সময় পোস্ত বাটার সময় লবণ দিচ্ছি, আর পরে তো দেখা যায়নি লবণ হলুদটা কখন দিচ্ছি। মেন দেখানি হচ্ছে আমাদের উনানে রান্না, তাই না বলো? এটা তো এমনি দেখাচ্ছি না, রেসিপিও দেখাচ্ছি না, আমি করছি তো। এটা একটু ভাজা ভাজা হবে, পোস্তটা যখন কাঁচা গন্ধ হবে তখন একটু জল দেবো, জল দিয়ে তোর বাবা মাঝে মাঝে একটু এসে এসে দিয়ে উঁকি মেরে দেখে যেতেছি, কারণ যেহেতু উনানে রাঁধছি ওর জন্য একটু দেখে যাচ্ছে, একটু পর পর এসে দেখে যাচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে। যেহেতু এইখানে খড়ি আছে, অনেক কিছু আছে। বাবা যখনই খড়িতে রাখবো এসে দেখবে। মা পোস্ত কমপ্লিট, কি সুন্দর গন্ধ বেরোইছে পোস্তর, দারুণ। দুটো দিয়ে দাও করে। আমারও আছে, না তোর ঠাম্মা করে এরকম, আমারও আছে। এই যে তুই আর তোর ঠাম্মাকে যেরকম করে করবে বন্ধুরা, এই যে হ্যাঁ, ঠাম্মা ওই জিনিসটা করতে, আর আমার মা করে যেভাবে নাড়বে, নাড়ার পর না যে যেটা ছোট থেকে দেখে অভ্যাস, তাই না বলো? আমি ভালো রাঁধতে পারি কি, তুমি একটু বন্ধুদেরকে বলো তো কি রাঁধতে পারি সবথেকে বলো? মাংস, মাছের ঝোল, ডিমের কারি, বড়া, ভাজা, যা আসছে সব মোটামুটি। ডালটা রাঁধতে চাই না বন্ধুরা, ডাল, তারপরে শাক, শাক, তিতা, যেগুলো বেশি নাড়তে হয় ওগুলো নাড়বে না, ওগুলো করবো না। দেখো বন্ধুরা, তোমরা এখানেই শোনো, মা আমার নামে কি বদনাম দিচ্ছে তোমাদের কাছে, শ্বশুরবাড়ি গিয়ে কি করবি? সে দেখা যাবে নি। কেমন লাগছে তোমাদের এই জায়গাটা দেখে? তোমরা কিন্তু কেউ ভেবো না যে গ্যাস নেই বলে বা গ্যাসের ক্রাইসিস বলে বা উনানে করতে। মা অনেক দিন আগের থেকেই উনানে করতো, যখন গ্যাসের কোনো ক্রাইসিসই ছিল না। আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা জানে, যারা নতুন দেখছে তাদের জন্য বলে দিলাম কথাটা। আর আমি তো ইয়ে করতেও করছি, আমার ঠাম্মা করতো, গরমে চুলকাচ্ছে তো শরীর। গরমে চুলকাবে না, যে গরম আর তেমন উনানে পারে। তুমি যখন রাঁধছো তোমার অবস্থা এই, আর আমি ক্যামেরা করছি এতও গরম লাগছে। স্নান করেছি বলে চুল খোলা, আরও গরম লাগছে, ভেজা চুল বলে বাঁধতে পারছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে। না মা এখন জল দেবে কিছুক্ষণ পরে, না এক্ষুনি দেখা হচ্ছে। দেখো মা জল দিয়ে দিচ্ছে। পোস্ত খেতে কার কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা। আমার মতো কারা কারা আছে যারা চিংড়ি ইলিশ দুটোই খাও না। আগে ইলিশটা খেতাম, চিংড়ি তো একদমই খেতে পারতাম না, গন্ধ সহ্য হয় না। ইলিশটা খেতাম, তারপর আস্তে আস্তে কাটার ভয়ে একবার বন্ধ করেছি। ওই যে বন্ধ হয়েছে, আর গন্ধ সহ্য করতে পারি না দুটো মাছের একটাও। আবার আমার মার প্রিয় চিংড়ি মাছ। একা খাই বলে আনে, হ্যাঁ একা খায় বলে মার জন্য নিয়ে আসা হয়। আমার মধ্যে আমার সেটা নেই, একা খাই বলে আনবে না। না, আমার মতো করে সোয়াবিন খেতে পছন্দ করে, খুব পছন্দ করে, জানাবে। আমি তো সোয়াবিন যেদিন খাই সেদিন আমি ডিম খাই, কারণ ডিমের অ্যালার্জি আছে তো। তো ওই দেখো মা চলে যাচ্ছে, এবার ভাত বসাবে। তোমাদেরকে জিনিসটা দেখাবো, কি দেখাবো তোমাদের সাথে শেয়ার করব, যে মা হাঁড়িটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে হাঁড়িটা উনানে বসাবে, শুধু সেটুকু দেখাবো। আর ভাত ভুত করাটা দেখাবো, তোমরা ভাত করতে সবাই জানো, শুধু সেটুকু দেখাবো, তারপর ভিডিওটা শেষ করো। তোমরা অপেক্ষা করো, ওইটা তোমাদের দেখাচ্ছি। পোস্তটা এখন জাল হলেই নামিয়ে ফেলবে, অত আর দেখালাম না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো তোমরা ধৈর্য সহকারে পুরো এত বড় ভিডিওটা যদি দেখো, তাহলে আমি এরকম লং ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে উনানে রান্না করা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছে। এখানে দেখো কি সুন্দর জাল ধরে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। এই যে দেখো সুন্দর জাল ধরে গেছে।
যারা ওই গরমে উনানে রান্না করছে তাদের অবস্থা কি হচ্ছে আমি বুঝতে পারছি। ভিডিও করছি যে আমি গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। আর এইদিকে তো তোমাদের বারবার অনেকবার দেখালামই, ওই যে বাইরে দেখো কি পরিমাণ রোদ উঠেছে। কোকিল পাখিও ডাকছে, তোমরা শুনতে পেলে কিনা অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে ভাতের হাঁড়িটা যখন তেল দেবে তখন। তো চলো কিছুক্ষণ পর আবারও আস। এই যে এইদিকে আমাদের গরুগুলো দেখো দুপুরে খাচ্ছে, বাবা দিয়ে দিল এক্ষুনি, যে খাচ্ছে। দেখো ক্যামেরার দিকে আমাকে দেখে তাকাচ্ছে, আর ওইদিকে দেখো খাচ্ছে, এখানেও খাচ্ছে। আর এই দিকে দেখো মা আমাদের খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পোস্তটা তো দিকে জাল হচ্ছে হোক, ওটা আর দেখালাম না, অত তোমরা তো জানোই রান্না। মেন উদ্দেশ্য হচ্ছে অনেকদিন পর উনানে রান্না করলো সেটাই দেখানি। আর এখানে মা যেটা করবে, যেটা বললো সেটাই এখন করবে, যে মুছে নিচ্ছে জলটা, কারণ তেলে জলে তো মিশ খায় না। এবার দেখাও কি করবে বলে দাও। দিয়ে দাও, নিচটাও লাগাবে তো একদম। তো এবার এটাকে উল্টো করে রেখে দেবে, তারপরে যখন যখন বসাবে তার আগে মুখটা মুছে নেবে, তাই না? তো এইটা ছিল। তো দেখি হাঁড়িটা একবার ভালো করে বন্ধুদেরকে দেখাই। পুরো তেল মাখানি কমপ্লিট। তো এটাতে কালি লাগবে না। আর অনেকে চাইলে এবার তেল লাগিয়ে প্লাস্টিকও দিতে পারো, আর যদি প্লাস্টিক না থাকে তাহলে এইভাবে মা আজকে এইভাবে করলো, তোমাদের দেখালো। হ্যাঁ, তো যে যেটা যদি তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও করবে, আর যদি করো কমেন্টে অবশ্যই জানাবে। যারা উনানে রান্না করছো, গ্যাসের জন্য না, কিন্তু গ্যাসে তো কালি হয় না। সবাইকে টাটা বলে দাও। কেমন লাগলো জিজ্ঞেস কর। এত বড় ভিডিও প্রথম করা হলো, আর এটা আমি মোবাইলে প্রথম নয়, আগেও করেছি, তো মাঝখানে অনেকে দেখতো না তাই বলে। তো সবাইকে বলে দাও ভিডিওটা কেমন লাগলো, জানাবেন। তার এই যে আমি দেখো আমি ঘেমে নিয়ে স্নান। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কমেন্ট করে অবশ্যই জানাবে এই লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমি আবারও করবো। টাটা বাই। আর এই যে মা কিছু বলছে, বলো। আমি বললাম যে আমরা তো ঘরের জিনিসই দেখাবো, আর তো বাইরে কি দেখাবো। সবাইকে বাই বলে দাও। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকবে। তুমি কি কাজ দিতে মানে আমরা টাটা।